হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম খুব ছোট্ট একটা ফ্রেশ ব্লগ নিয়ে। তো দেখে তো বুঝতেই পারছো, খেতে বসেছি। তো ব্যাপার যেটা হচ্ছে, আজকে তো মহাশিবরাত্রি। তো বাড়িতে তো বউ নেই, ও বাড়িতে গেছে, ও বাড়ি শিবরাত্রি পালন করবে। আর আমার মাও আজকে উপোস, সারাদিন কিছুই খাবে না, শুধু বোধহয় একবার ফল খাবে আর মিষ্টি খাবে, আর বোধহয় কিছু খাবে না। তো এই হলো ব্যাপার। আজকে যা খাবারের ব্যবস্থা মা করে রেখেছে সেটা শুধুমাত্র আমার জন্য, কিন্তু সত্যি কথা বলতে এটা আমার খুব পছন্দের একটা খাবার। এই দেখো, এক ডেস্কি আতপ চালের খিচুড়ি বানিয়ে রেখেছে। গরম, খুব ভীষণ গরম। এর মধ্যে একটু আধটু সবজি দিয়েছে, দেখতে পাচ্ছি। এটা কি বুঝতে, কপি দিয়েছে, আলু দিয়েছে, টুকটাক এটা ওটা সবজি টবজি দিয়েছে, একটু পেঁপে দিয়েছে। ও পেঁপে না, কুমড়ো। আমি বলছিলাম মা আর কি রয়েছে ক্যামেরার পেছনে, মা বলছে কুমড়ো দিয়েছি। তো খুব ভালো। আর এরকম একটু পাতলা পাতলা খিচুড়ি হবে, একটু আতপ চালের খিচুড়ি, একটু গন্ধ বেরোবে আতপ চালের, অসম্ভব সুন্দর লাগে। ঘি খেতে খুব ভালো লাগে, কিন্তু ঘিটা আমি খুব একটা খাচ্ছি না কয়েকদিন ধরে। মানে একটু ওজন বেড়ে যাচ্ছে, তো যার ফলে কি ঘি খাওয়াটা একটু বন্ধ করে দিয়েছি। তো এই হলো ব্যাপার। আর তার সাথে রয়েছে ভাজা। তো ভালো করে একটু দেখো তো, কেউ বলতে পারবে এটা কি ভাজা? আমি বলবো না। যদি কেউ বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এতটাই গরম, মানে হাত ধোয়া যাবে না এরকম একটা ব্যাপার। আমার মা, আমার বউ, কেউ এরকম আর কি পাতলা খিচুড়ি খেতে পছন্দ করে না। সবাই একটু মানে ঘন খিচুড়ি হবে, চাপচাপ হবে, এরকম পছন্দ করে। আর আমি একদম অপোজিট। আমি এরকম পাতলা খিচুড়ি ভালোবাসি খেতে, মানে বেশ গড়াবে চারিদিকে। তো এরকম খিচুড়ি কার কার খেতে পছন্দ বলো? তো আজকে উপোসের দিনে এটা বেশ ভালোই জমবে। আমি ভাবলাম হয়তো মা একটু ভাতে ভাত দিয়ে রাখবে, আলু সেদ্ধ দিয়ে রাখবে, হয়তো এই খেতে হবে আজকে। তো ব্যাপার যেটা হচ্ছে, উপোস আমিও তো করেছিলাম। আমি যে উপোস করিনি তাও তো না, কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে একটু উপোস তো ছিলই, মানে চান করেই জল দিয়ে দিয়েছি, মানে ওই পর্যন্তই আমার উপোসটা ছিল, কিন্তু করে তো ছি। এই হলো ব্যাপার। তো একটুকুনি টেস্ট করি, জাস্ট একটু টেস্ট করে তোমাদেরকে বলি যে কীরকম হয়েছে। কারণ সব কিছু যেখানে দেখাচ্ছি সেখানে যদি কীরকম হয়েছে খাওয়াটা সেটা যদি না বলি, তাহলে তো ব্লগটাই অসম্পূর্ণ থেকে গেল। খুব গরম, ভীষণ গরম, খুবই সুন্দর হয়েছে। নুনটা স্লাইট কম হয়েছে। আসলে মা তো আজকে কিছু চেকে দেখবে না, যার ফলে হচ্ছে এরকম একটা ব্যাপার হয়েছে। আর এর সাথে ভাজাটা একটু আস্তে করে এরকম ছড়িয়ে দিই, দুরন্ত লাগবে। যেটা বলেছি মনে আছে তো, এটা কি ভাজা? কেউ যদি জানো বা বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কারণ আমার মনে হয় না এটা কেউ বুঝতে পারবে। ইচ্ছা করেই বলছি না, বলে তো বলাই যেত। ভালো করে আরেকবার দেখে নাও ভাজাটা। কেউ জানলে অবশ্যই বলো কমেন্ট বক্সে, এটা একটা নতুনত্ব বিষয়। আর কেউ যদি না বলতে পারো, এরপরে কোনো একদিন বলে দেবো ওখানে ব্লগে। তো একটু ভাজা দিয়ে খেয়ে দেখি। ফাটাফাটি ফাটাফাটি। আজকে মহাশিবরাত্রির দুপুরবেলায় লাঞ্চটা একেবারে জমে গেল। তো দেখা যাক রাতের বেলা কী খাই। এই বেলা খিচুড়ি খাচ্ছি মানে রাতের বেলা যে খিচুড়ি খাবো এরকম কোনো মানে নেই। রাতের বেলা জেনারেলি খিচুড়ি হয়তো খাবো না, হয়তো অন্য কিছু খাবো। তো দেখা যাক কি খাই না খাই। রাতের বেলা আর ব্লগ আনবো না। তো যেহেতু খিচুড়িটা খুব স্পেশাল আমার কাছে, আর তার উপরে আতপ চালের খিচুড়ি, সেই জন্যই আর কি ব্লগটা করলাম। না করলেও মনটা ভালো লাগছিল না। তো যাকে যাক, ব্লগটা এখানেই শেষ করছি। মন দিয়ে এবার খাবো। তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, অন্য কোনো মুহূর্তে। সবাই খুব খুব ভালো থেকো, সকলকে খুব ভালো রেখো। বাহাতে টাটা।